কেমন আছেন বন্ধুরা? আপনি যেদিন জন্মালেন, আপনার মা যেদিন আপনাকে জন্ম দিল, সেদিন আপনার মা আপনাকে আরেকটা জিনিস আপনার সাথে সাথেই দিয়ে দিয়েছে, সেটা হলো মৃত্যু। আপনাকে আগে জন্ম দিয়েছে এবং জন্ম দেওয়ার পিছনে মৃত্যুকেও সে জন্ম দিয়েছে। তো আপনি বেড়ে উঠছেন, আপনার সাথে সাথে ছায়া হয়ে আপনার মৃত্যুও আপনাকে ধাওয়া করে চলছে। আপনি সারা জীবন ছুটতে থাকুন, যেখানে হোঁচট খেয়ে পড়বেন, মৃত্যু আপনাকে ঢেকে দেবে, গ্রাস করে নেবে। আপনি আর পৃথিবীতে কেউ না। শুধু তা না, আপনি যে কোনো সৃষ্টি বলুন, সৃষ্টির সাথে সাথে একটা ধ্বংস তৈরি হয়ে যায়। কেননা সৃষ্টি আর ধ্বংস অবিচ্ছেদ্য পার্টনার। আপনি ফ্রাঙ্কেনস্টাইনের গল্প পড়েছেন, আপনি সভ্যতার গল্প পড়েছেন, মানুষের বুদ্ধির প্রগতির গল্প পড়েছেন। মানুষ যেদিন ভাবল আমি আরো ভালো থাকবো বলে, তাকে সৃষ্টি করতে হলো আরো ভালো থাকার একটা পরিবেশ। কিন্তু তার এই ভালো থাকার পরিবেশের পিছনে মৃত্যু, সভ্যতার পিছনে ধ্বংস। সে ধরুন না, গুহা যুগ থেকে মানুষ যখন বোধ বুদ্ধি সম্পন্ন ছিল না, সেই 1,00,000 বছর আগে মানুষ নিজেকে বাঁচাবার জন্য সে অন্যকে খুন করতে লাগলো, এবং যে যেভাবে পারে সে সেইভাবে বাঁচে। আলটিমেট রেজাল্টটা কি? সেও তো একদিন মারা যায় না? বিজ্ঞান আমরা বলি আমাদের মানব সমাজের প্রগতি, কিন্তু বিজ্ঞানের প্রতি পদক্ষেপে নিয়ে আসছে চূড়ান্ত ধ্বংস। যে ডায়নামাইট আবিষ্কার করে আলফ্রেড নোবেল এত টাকা উপায় করেছিলেন, এবং সেই টাকায় তার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই ডায়নামাইট কিন্তু আলফ্রেড নোবেল ধ্বংসের জন্য বানায়নি, কিন্তু ধ্বংস পিছনে চলে এসেছে। 1880 সালের পরে কিছু যুদ্ধ হয়েছে, যেখানে ডায়নামাইট যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাটম বোম, এগুলো যারা বানিয়েছে তারা চাপে পড়ে বানিয়েছে। নিউক্লিয়ার বোম, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। জার্মানিরা তখন
বড় বেড়ে গেছিল। আমেরিকানরা দেখলো তাদের নিজেদের আত্মরক্ষার দরকার এবং অ্যাটম বোম হিরোশিমা নাগাসাকিকে কি করেছে দেখেছেন। তো এখন অ্যাটম বোম কিন্তু সবার হাতে আছে, অনেক রাষ্ট্রেরই জানা। That comes through quickly. Your team is ready to help, but can you? Your first thought is to the survivors. Hospitals there are severely damaged, electricity and water are cut off, and life-saving equipment lies in fragments. What's worse is the doctors, nurses and first responders are also among the victims. But can you send people in? Your maps aren't much use now. The blast wave and fireball have destroyed buildings, covered roads in rubble, and torn train tracks from the ground. Maybe you could airlift teams in, but how many would be willing to go somewhere highly radioactive, and how much help will they be? No equipment exists to protect them from some of the radiation seeping through. Can you justify putting even more people at risk? Even if you get in, the number of victims is beyond anything you've ever seen. Tens of thousands may be dead and hundreds of thousands injured. Survivors are slowly moving, carrying on them radioactive dust. They all need shelter, food, water, and to be decontaminated. And what to do with the mass of dead bodies? How to identify them, inform their families, and ensure their remains are properly buried. ভিডিওটার এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমি শেষ করে দিচ্ছি। এটা একটা ধারাবাহিকভাবে চলবে। আমি দেখেছি যে এই পৃথিবীতে আমরা যা বড়াই করি মানুষ সম্পর্কে আমার যা উপলব্ধি হয়েছে তা একদম সংক্ষেপে বলতে গেলে এটাই বলা যায়, জন্মের নাম মৃত্যু, সভ্যতার নাম ধ্বংস। কিন্তু কোথাও দাঁড়িয়ে থাকা যাবে না, ছুটতে হবে। ভুল রাস্তায় ছুটুন আর সঠিক রাস্তায় ছুটুন। ছুটতে হবে, পিছনে মৃত্যুও আপনাকে তাড়িয়ে আসছে। প্রগতির নাম পতন, সভ্যতার ছায়া হলো ধ্বংস, সাম্যবাদের নাম হলো গণহত্যা, ঈশ্বরের নাম হলো কুয়াশা, ধর্মের নাম রক্তপাত, মহিলার নাম পরজীবী, পুরুষের নাম লড়াই, জন্মের নাম মৃত্যু। মোটামুটি এটা আমার একান্ত ব্যক্তিগত উপলব্ধি। তার বাইরে নিশ্চয়ই আপনাদের উপলব্ধি আছে এবং সেই উপলব্ধিগুলোই আপনাদের কাছে ঠিক, কিন্তু আমি যা পাচ্ছি আমার মৃত্যুর আগে আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, যদি কোনো কাজে আসে। এক্ষুনি এরপরে আমার এই সিরিজটার আমি বেশ কিছু জিনিস কন্টিনিউ করে যাব। আমি এটাই দেখাবো যে প্রাইমোর্ডিয়াল ইউনিভার্স, সেখান থেকে বায়োজেনেসিস এবং প্রাণ কি করে আসছে লক্ষ কোটি বছর বেয়ে, এবং এটা 2024 সাল। আমি কি পেয়েছি এই পৃথিবী থেকে,
বিজ্ঞান কি বলে, যুক্তি কি বলে, অঙ্ক কি বলে, এগুলো ধরবার চেষ্টা করছি ভিডিওতে। আমার তো খুব হাই-ফাই ব্যাপার কিছু নেই, জাস্ট কিছু পেপার কাটিং দেখাবো আপনাকে, আর কিছু হয়তো অন্য কারোর কাছ থেকে ধার করা ভিডিও কাটিং দেখাবো। কিন্তু আপনাদের আমি প্রমাণ করে যাব আমি যা দেখেছি তা পিছনে যে তথ্য রয়েছে সেগুলো আপনারা আবার সেই তথ্যগুলো নিয়ে দেখবেন। থ্যাংক ইউ।